লেবাননে 10 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ঘোষণার 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে এই ঘোষণায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তেল আবিবে। তবে ট্রাম্পের আশা, হেজবুল্লাহ এই গুরুত্বপূর্ণ সময় দায়িত্বশীল আচরণ করবে। প্রায় কয়েক দশক ধরে চলা ইসরায়েল লেবানন সংঘাত সময়ে সময়ে তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক ইরান হামলার পর এই সংঘাত আরও বাড়ে। ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েলে হামলা শুরু করে হেজবুল্লাহ, পাল্টা হামলা চালায় তেল আবিবও। এবার লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লেবাননে 10 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দেন। অবশ্য এই ঘোষণার পরও শঙ্কায় লেবাননবাসী। আমি মনে করি এই যুদ্ধবিরতি সফল হবে না। হিজবুল্লাহ তাদের অস্ত্র ছেড়ে দিবে, এটা অসম্ভব। কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি বললেও 5 বা 10 বছর পর আবার যুদ্ধ শুরু হবে। তবে লেবাননের সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতি ঘোষণার 1 ঘন্টারও কম সময়ের মধ্যেই সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বলছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এর আগে লিতানি নদীর দক্ষিণাঞ্চল এড়িয়ে চলতে লেবাননের নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় ক্ষোভের সৃষ্টি হয়েছে তেল আবিবে। ইসরায়েলি ক্যাবিনেটের অনুমতি ছাড়াই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ট্রাম্প বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন। অন্যদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হুমকি মনে হলে প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।